কিছুক্ষণ আগেই দেখে আসলাম মেজবাহুর রহমানের বহুল প্রতীক্ষিত সিনেমা রোদ। তো কেমন লাগলো রোদ সিনেমাটি? প্রথমে কথা বলবো এই সিনেমাটির ভালো দিকগুলো নিয়ে। পজিটিভ দিক নিয়ে কথা বললেই সর্বপ্রথম আসবে সিনেমাটোগ্রাফি, মাস্টার ক্লাস সিনেমাটোগ্রাফি। রোদের সিনেমাটোগ্রাফি ভিজুয়াল আমাদের সবসময় মুগ্ধ করে আসছে। সেটা রোদের ট্রেলার বলো, রোদের গান বলো, এবং আমরা থিয়েটারেও এটারই উপভোগ বেশি করছি। এটার কোনো ব্যতিক্রম হয়নি। থিয়েটারে বসে আমরা চমৎকার ভিজুয়াল উপভোগ করছি। মানে রোদ সিনেমার ভিজুয়াল যে এত চমৎকার ভাই, এটা ভাই বলার ভাষা নাই। মানে রোদের প্রত্যেকটা ভিজুয়াল তোমরা মনে করো যে একবারে ফ্রেম বাই ফ্রেম করে তোমাদের ঘরের দেওয়ালে বাঁধিয়ে রাখবা, এতটা চমৎকার ছিল। মোবাইলে তোমরা চাইলে ওয়ালপেপারভাবে সেট করতে পারবা, এত চমৎকার ভিজুয়ালগুলো ছিল। মেজবাহুর রহমানের মেকিং দুর্দান্ত ছিল। সিনেমার প্রথম ফ্রেম থেকেই এর মেকিং এর প্রেমে পড়ে যাবেন আপনি। এই সিনেমাটির লোকেশন, ক্যামেরার কাজ, লাইটিং দুর্দান্ত দুর্দান্ত ছিল। সবকিছু আমাদের যেইভাবে দেখানো হয়েছে এক কথায় জাদুকরই ছিল। চোখের পলক ফেলারও আপনি সুযোগ পাবেন না, এতটা চমৎকার ভিজুয়ালি ছিল সিনেমাটা। এখন যদি আসি আমরা অভিনয় নিয়ে, নাজিবা তুষি এবং ইমরান এই দুজনই তো মেন ক্যারেক্টার ছিল। মানে তাদের অভিনয় দুর্দান্ত হয়েছে। আমি বিশেষ করে বলবো নাজিয়া তুষিকে যেই রকম মেকআপটা দেওয়া হয়েছে, এইটা ভাই একদমই একটা পাগলি টাইপের একটা পাগলামো মেকআপ। তার সেইখানে যতটা সুন্দরভাবে ম্যাচ করছে, যতটা সুন্দরভাবে সে অভিনয় করছে, একদম ওই পাগলির মতোই অভিনয় করছে। মানে তার ক্যারেক্টারটি তোমাদেরকে যেভাবে দেখানো হয়েছে এবং নাজিবা তুষি যেভাবে অভিনয় করতেছে, সব কিছু বাই টপ নঞ্চ। এখন যদি আসি আমরা এই সিনেমার মিউজিক, সাউন্ড, ভিজিএম এগুলো কেমন ছিল। গান ইতিমধ্যে আপনারা অনেক জায়গায় শুনে ফেলছেন, ইউটিউবে কিন্তু আছে অ্যাভেলেবেল। তো গান আমার কাছে ভালোই লাগছে কয়েকটা গান, এবং ভিজিএম মিউজিক নিয়ে যে কথা বলি সেইগুলো কিন্তু মন জয় করার মতোই ছিল। দুর্দান্ত দুর্দান্ত ছিল। মেজবাহুর রহমানের গান সমস্ত কিছুই, মানে তার চয়েসটা অনেক সুন্দর। চলো এখন কথা বলা যাক কিছু মন্দ দিক নিয়ে। এই ছবির মন্দ লাগার প্রথম কারণ হলো অনেক ধীর গতি, একদমই আস্তে আস্তে গল্পটা এগিয়ে গেছে, বোরিং করছে। মানে সিনেমাটার স্ক্রিন প্লে খুবই স্লো। মেজবাহুর রহমানের আগের সিনেমা হাওয়ার মতো এখানেও গল্প বলার ধরনটা ভিন্ন। ট্র্যাডিশনাল কমার্শিয়াল সিনেমার মতো এখানে আপনাকে সব প্রশ্নের উত্তর একদম চামচে তুলে খাইয়ে দেওয়া হবে না। সিনেমার অনেক প্লট সরাসরি এক্সপ্লেন না করে ধাপ করে শেষ হয়ে যায়। এই ধাপ করে শেষ হয়ে যাওয়াতে অনেক দর্শকের মতামত ভিন্ন ভিন্ন রকম আসবে। কারো ভালো লাগবে না, কারো লাগবে। আমার কাছেও ভালো লাগে না এই লাস্টের এন্ডিংটা, মানে ধাপ করে কেমন একটা অবস্থা। মেজবাহুর রহমান সুমন এখানে তোমাদের মাথায় অনেকগুলো প্রশ্ন ছেড়েই সিনেমাটা শেষ করে দেয়। এটা ভাই একটু হতাশাজনক ছিল। তবে তার মেকিং বলো, তার ভিজুয়ালি, তার সমস্ত কিছুই কিন্তু চমৎকার ছিল। একটি চোখ জুড়ানো একটা সিনেমা। যদি তোমরা একটু ভিজুয়ালি ভালো কিছু দেখতে চাও, যদি তোমরা সিনেমাটোগ্রাফির প্রেমে পড়তে চাও, তাহলে এই রোদ সিনেমাটা অবশ্যই তোমাদের দেখা উচিত। আর যদি মনে করো এইসব সিনেমা তোমাদের মাথায় ঢুকবে না, তোমরা এইসব সিনেমা দেখতে চাও না, তাহলে অবশ্যই তোমাদের জন্য সাজেস্ট করা হবে মালিক দেখো, রকস্টার দেখো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমাদের পেজটি ফলো করতে ভুলবে না, প্লিজ ফলো করো আর আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। টাটা।